নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। হর হর মহাদেব। চলুন যাই আজকে দেখে আসি কী কী রান্না হবে। আজকে আলু টমেটোমের তরকারি হবে। ডুমডুম করে আলু টমেটো কাটা আছে, আর এখানে মাংসের কিছু আলু কাটা আছে, এখানে পেঁয়াজ বাটা আছে, আর এখানে রাখা আছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, আর কিছু টমেটো কাটা আছে, সেটা মাংসের জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কমপ্লিটলি হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ রান্নাটা আমি দেখাবো। আজকে আলু টমেটোমের সবজিটাই থাকবে এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো, আর কেমন করে আমি সবজিটা রান্না করি অবশ্যই দেখতে থাকো। সেদিন ডিমও রান্না হয়েছিল, তাই সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই দেখো আলু টমেটোমের সবজিটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে, তেলে তেজপাতা জিরে সম্বার দিয়ে, শুকনো লঙ্কা জিরে তেজপাতা সম্বার দিয়ে দিয়ে দিলাম আলু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওদিকে ডালটা আরেকটা গ্যাসে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। দেখলে তোমরা ডিমটা সেদ্ধটা নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করবে। অবশ্যই করে কমেন্ট কিন্তু করবে। কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমরা আরও কী কী রান্না দেখতে চাও। দেখো দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট আর হালকা একটু পেঁয়াজ। এই রান্নাটায় তোমরা পেঁয়াজ পেস্টটা নাও ইউজ করতে পারো। পেঁয়াজ পেস্ট ইউজ না করলেও এই রান্নাটা খুব ভালো দুর্দান্ত টেস্ট হবে। শুধু আলু টমেটোমের সবজিতে শুধু হালকা একটু আদা আর রসুনের পরিমাণটা আর একটু স্লাইটলি কাঁচা লঙ্কা পেস্ট তোমরা দিতে পারো পেস্ট মশলা হিসাবে। আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো কিন্তু ইউজ করবে না, তাহলে তরকারিটা ভালো হবে না। যাই হোক, এরকমভাবে একবার আলু টমেটোমের সবজি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সবজিটা কেমন হলো। আর আপনারা এই সবজিটাতে আরেকটা জিনিস দিতে পারেন। আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন তারা ডিম ভেঙে বা সেদ্ধ ডিম করে, ডিমটা সেদ্ধ করে কেটে পিস পিস করে আপনারা এই সবজিটাতে ইউজ করতে পারেন। তবে যখন সবজিটা নামিয়ে ফেলবেন তখন দেবেন সেদ্ধ ডিমটা, আর যদি ফ্রাই করে দেন ওইরকমভাবেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। দেখুন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হালকা একটু জল। তবে এই সবজিটাতে আপনারা গরম জল ইউজ না করলেও পারবেন, এটাতে ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, দেখুন এই তরকারি প্রায় কমপ্লিট। আমি জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে 80%। এবার দিয়ে দেবো আমি যে কুচিয়ে রাখা টমেটোগুলো ছিল ওগুলো। যাই হোক, আপনারা কে রকমভাবে এই আলু টমেটোমের সবজি রান্না করা পছন্দ করেন বা খান অবশ্যই আমাকে জানাবেন। আর আরেকটা জিনিস, এই রান্নাটায় আপনারা অন্য আর কিছু না দিয়ে, ডিম আর অন্য কিছু ইউজ না করে এখানে শুধু হালকা একটু হলুদ সর্ষে বাটা দিয়েও রান্না করতে পারেন, বা হালকা সর্ষে পোস্ত বাটা দিয়েও রান্না করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। অবশ্য নর্মাল করলেও খুব একটা খারাপ খেতে হয় না, ভালোই লাগে। দেখুন রান্না কমপ্লিট। আস্তে আস্তে আমি এবার সবজিটা সম্পূর্ণ উঠিয়ে নেব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন।